চক্র ছত্র, জপ অঙ্কুশ, ধ্বজা বজ্র, পদ্ম ঊর্ধ্বরেখা জম্বুফল। এই 11টি চিহ্ন রয়েছে আমার গোবিন্দের দক্ষিণ চক্রে। কি কি বললাম? কোণাষ্টকম, একটা অষ্টকোণের জ্যামিতি, একটা অষ্টকোণের জ্যামিতি গোবিন্দ চরণে বিরাজ করছে। ওটা কি? ওটা হচ্ছে অষ্টসিদ্ধির চিহ্ন। হ্যাঁ, অনেক ভক্তরা আছেন না, ভালো করে শুনলেন কথাটা মন দিয়ে। অনেক ভক্তরা আছেন যারা সিদ্ধি লাভের জন্য ভগবানকে ডাকেন। অনেক ভক্তরা আছেন যারা শুদ্ধ ভক্ত, তারা সিদ্ধি লাভ চায় না। যারা আমার মতো ভগবানের কিছু একটু চায়, তারা সিদ্ধি চায়। আমি সিদ্ধি লাভ করবো, সিদ্ধি লাভ করে একজন বাবাজি হব, একজন গোস্বামী হব, আমার বাক শুদ্ধ হবে, এমন আমি কথা বলবো যে প্রত্যেকটি কথায় যেন আমার পড়ে যায়, লোকে আমাকে প্রণাম করবে, আমি বড় মহারাজ হব। এরকম কিছু লোকের ধারণা থাকে, মনে করবে। এই জন্য কিছু মানুষ আছে যারা ভগবানকে ভালোবাসে বা সাধনা করে। হ্যাঁ, তো এই অষ্টমীর সিদ্ধি গোবিন্দ বললেন, শোনো, কোন সিদ্ধি লাভের দরকার নেই, এসো তোমরা আমার চরণে এসো। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো বিদায় হরি হরি। কোথাও যাওয়ার দরকার নেই, কিছু করার দরকার নেই, শুধু একটু প্রাণের মনে ভক্তি থাক, একটু ভালোবাসা থাক, আর আমার চরণে মতি থাক, একটু থাকলেই হবে। কিচ্ছু করার দরকার নেই। ভজন নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যাও না, এটা কলিযুগ, এটা ভজনের বৈরী যুগ। আমি আপনাদেরকে হাত জোর করে নিবেদন করছি, ভজন নিয়ে যেন কেউ বাড়াবাড়ি করতে যাবেন না, কারণ এটা হচ্ছে ভজনের বৈরী যুগ। ভজন সাধন করতে পারবেন না আপনি, প্রকৃতি ভজন সাধন করতে দেবে না আপনাকে। ওই জন্যই মহাপ্রভু নামের প্রচার, যে কোনো কিছু করার দরকার নেই, শুধু নামের মধ্যে নিজেকে ঢুকিয়ে রাখো সদা সর্বদাই। কথা চলিতে কথা বলিতে কখনই কৃষ্ণ নাম, হ্যাঁ, সদা সর্বদাই নিজেদেরকে নামের মধ্যে ঢুকিয়ে রাখো। বিদায় গৌর হরি হরি। তাহলে কোণাষ্টকম, স্বস্তিকম, স্বস্তিক চিহ্ন। স্বস্তিক চিহ্ন দেখবেন ওই ঠাকুর মশাইরা সব দিয়ে করে ওই স্বস্তিক চিহ্ন। তাহলে কোণাষ্টকম স্বস্তিকম, চক্র মানে চক্র চিহ্ন, ছত্র মানে ছাতার চিহ্ন। কোণাষ্টকম, হ্যাঁ, স্বস্তিকম ছত্রম ছত্রম, চক্র চিহ্ন কেন না? ভক্তের রাশিকৃত পাপকে কেটে কেটে খণ্ডন করার জন্য ভগবানের চরণে এই চক্র চিহ্ন। আর একটা চক্র চিহ্ন কেন? দুষ্কৃতিকে দমন করা, এই জন্য ভগবানের চরণে ওই চক্র চিহ্ন। তাহলে কোণাষ্টকম চক্র, ছত্র ছাতার চিহ্ন। চলে এসো, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, তোমরা আমার চরণে আশ্রয় নাও, আমি তোমাদেরকে রক্ষা করবো। ছাতা দিয়ে দাঁড়িয়ে আছেন ভগবান। জব অঙ্কুশ ধ্বজা বজ্র। জব হচ্ছে সম্পদের প্রতীক, অঙ্কুশ হাতি দাঁড়ানোর লাঠির চিহ্ন। হাতি দাঁড়ানোর লাঠির চিহ্ন কেন? ভক্তের হস্তিরূপ চিত্তটাকে ভগবানের চরণে টেনে আনার জন্য ভগবানের ওই চরণে অঙ্কুশ চিহ্ন। হ্যাঁ, জব অঙ্কুশ ধ্বজা পতাকার চিহ্ন। অভয় বাণী, এসো আমার চরণে এসো, কোনো ভয় নেই তোমাদের, এসো আমার কাছে এসো। ধ্বজা বজ্র, আর কি? পদ্ম ঊর্ধ্বরেখা জম্বুফল। একটা পদ্ম ফুলের চিহ্ন, ঊর্ধ্বরেখা, পায়ের গোড়ালি থেকে গোড়ামূল অব্দি লম্বা একটা রেখা, ঊর্ধ্বরেখা। আর জম্বুফল, একটা জাম ফলের চিহ্ন গোবিন্দের চক্রে। জাম ফলের চিহ্নটা কেন জানেন? দুটো কারণ, এই কারণগুলো শুনে নিন, খুব মজার ব্যাপার। একটা হচ্ছে যে রামচন্দ্র যখন বনবাস শেষ করে আবার রাজসিংহাসনে বসলেন, রাজা হলেন, সেদিন ভগবানের কাছ থেকে যে যা চাইছে তাই পেয়েছে।
তো সেদিন জাম্বুবান এগিয়ে এসে বলেছিল, হে প্রভু রাম, বড় কথা তোমার কি চাই? কাকা বলে সম্বোধন করতেন রামচন্দ্র জাম্বুবান। বড় কথা তোমার কি চাই? বলে আমি তোমাকে জামাই রূপে পেতে চাই। তাই হবে, তুমি আমাকে জামাই রূপে পাবে, কিন্তু এখন না, আগামী দাপর যুগে যখন আমি কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করবো, সেদিন তোমার মেয়ে জাম্বুবতীর সঙ্গে আমার বিয়ে হবে, আমি তোমার জামাই হব। সেদিন জাম্বুবান একটা জাম ফল খেতে দিয়েছিলেন, যার জন্য জামাই ষষ্ঠীতে জাম ফল লাগে। আজকে জামাই ষষ্ঠী ছিল তো, হ্যাঁ জামাই ষষ্ঠী করেছে তো সবাই। এখানে জামাই তো নেই মনে হচ্ছে, কারণ জামাই ষষ্ঠী করার পরে আর বছরে কীর্তন শোনা যাবে না। এত খাওয়া খাওয়া হয়েছে, আর বছর কীর্তন শোনা যাবে না। তো এই হচ্ছে জামফলের চিহ্নের কারণ। আরেকটা কারণ হচ্ছে জম্বু, কথাটা হচ্ছে জম্বু ফল। ভগবান তার শ্রী চরণে জম্বু ফল চিহ্ন ধারণ করে তিনি জানিয়ে দিয়েছেন যে একমাত্র আমাকে ভালোবাসতে পারেন ওই জম্বু নির্বাসন। তার মানে ভালোবাসা। পৃথিবীটা 7টা দ্বীপের অন্তর্গত, আপনারা জানেন সমগ্র পৃথিবীটা 7টা দ্বীপের অন্তর্গত। তার মধ্যে ভারতবর্ষ যে দ্বীপে অবস্থিত, সেই দ্বীপটা হচ্ছে জম্বুদ্বীপ। ভগবান বলেছেন যে একমাত্র আমাকে ভালোবাসতে পারে এই জম্বুদ্বীপবাসী ভক্তগণ। নিতাই হরিব। তাহলে 19টি চিহ্ন আমার গোবিন্দ চরণে রয়েছে। অরুণিত চরণে রমিত মণি মন্দির চরণের আর কি রয়েছে? সোনার নুপুর রয়েছে। চার চার করে দুটি চরণে সোনার নুপুর রয়েছে। অষ্টবসু চরণে সোনার নুপুর হয়ে পড়ে রয়েছে। আর দুইজন রয়েছে, একজন হলেন কর্ণপুনি, একজন হলেন বিশ্বা বসু। এই ঘটনাটা শুনে নিন। দুইজন গোবিন্দ চরণের নুপুর হয়ে রয়েছেন। রামচন্দ্র যেদিন সীতা দেবীকে হারিয়ে ফাঁসিটা ফাঁসিটা বলে বলে কেঁদে বেড়াচ্ছে।